শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 6টার মতন, আর তোমাদের দাদাভাই এখন ডিউটিতে বেরোবে। তো আমরা কিন্তু ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টা নাগাদ। তো 1 ঘন্টা মোটামুটি সময় লাগে তোমাদের দাদাভাইকে রেডি করিয়ে দেওয়া থাকে, তার মধ্যে ও স্নান দান করে। তো সব কিছু করে মানে 1 ঘন্টা মোটামুটি লেগে যায়। দেখো এই যে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে এখন ডিউটিতে যাবে বলে। আর ওর ট্রেন হচ্ছে 6টা 10-এ সকালবেলায়। আর এখনও মশারিও খোলা হয়নি, আর তার কারণ হচ্ছে পুজো এখনও মশারির ভেতরে রয়েছে, তবে ও ঘুমোচ্ছিল। আর তারপরে কিন্তু তোমার দাদাভাইয়ের গলার আওয়াজ পেয়ে উঠে গেছে। আর দেখো যে তোমার দাদাভাইও কিন্তু একদম রেডি, আর আমিও দেখো বাইরে বেরিয়ে গেছি। তো তোমার দাদাভাইকে একটু এগিয়ে দিই, তারপর আর কি আমাদের সকালটা এভাবে শুরু হয়। তো রোজকার দিন হয়তো ভিডিও করা হয় না, তোমার দাদাভাই যখন বেরোয় তখন একটু তাড়াহুড়োর মধ্যে থাকি। তো ভাবলাম যে চলো আজকে যখন একটু টাইম আছে 5 মিনিট, তো ওই জন্য আর কি ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখো আমি এই যে আমার কাছে তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা নিয়ে এখানটায় রয়েছি রাস্তার ওখানে, আর তোমার দাদাভাই আসছে। তো ওকে এগিয়ে দিয়ে তারপরে গিয়ে বাড়ির যা যা কাজকর্ম আছে সব কিছু আর কি গোছাবো। তো দেখো চারিদিকটা কিন্তু ভালোই কুয়াশা রয়েছে, যেহেতু ঠান্ডা আর কি এখনও। তো এই যে তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছে ডিউটিতে। তো আজকে যাচ্ছে হচ্ছে বাড়ির পেছন দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে। তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এর পরেই কিন্তু হচ্ছে আমাদের স্টেশন। এখান দিয়ে গেলে মানে 1 মিনিটও টাইম লাগে না, আর যদি রাস্তা দিয়ে ঘুরে যায় তাহলে 1-1.5 মিনিট টাইম লাগে। তো দেখো গাছের ফুলগুলো কিন্তু আজকেও রয়েছে, কেউ নিয়ে যায়নি এখনও পর্যন্ত। বেশিরভাগ দিনই কিন্তু আমরা ফুল পাই না। আর দেখো তোমাদের দাদাভাইকে ছেড়ে তারপর কিন্তু পুচুকে আমি খাইয়ে দিয়েছিলাম। তো খাইয়ে দাইয়ে তারপর ওকে একটুখানি দোলনায় রেখে আমি এবার বিছানাটা গোছাতে এলাম। তো ভাবলাম যে অনেক কয়দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয় না, ওই জন্য বেড কভার এগুলো আর বালিশের যে কভারগুলো আছে তো সবগুলো একটুখানি খুলে নিই, তাহলে একটু কাঁচাও হয়ে যাবে আর নতুন বেড কভারটা পাতবো। তো ওই জন্য দেখো সব কিছু খুলে নিলাম। আর কিছু এখানটায় দেখো যে হোয়াইট কালারের যে বেড কভারটা, তো এটাই পেতে নিচ্ছি। আর এটা জানো তো আমি স্বাদের সময় গিফট পেয়েছিলাম, একটা দিদিভাই গিফট করেছিল। তো বিছানার চাদরটা কিন্তু সত্যি খুব ভালো, পুরো একদম কটনের, যার জন্য আমার আরও বেশি পছন্দ। আর দেখবে হোয়াইট কালারের মানে কিছু পাতলে না এভাবে বেড কভার, তো ভীষণ সুন্দর লাগে, ঘরটাও দেখতে বেশ ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা কিন্তু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওতে বেশিরভাগ কমেন্টগুলোই আসে যে দাদাভাই কিসে জব করে, তারপর যখন ডিউটিতে যায় তোমরা মাঝে মধ্যে শোনো ভিডিওতে, তখন জিজ্ঞেস করো যে কটার সময় যায়। তো এই তো তোমরা আজকে ভিডিওতে দেখতে পেলে, ও কিন্তু 6টা 10-এর যে ট্রেন আমাদের এখান থেকে কাটোয়া টু হাওড়া লোকাল, তো ওটাতেই যায় এখন। আর কয়েকদিন মানে আগে তো 5টা 10-এর ট্রেনটা ধরতো, মানে তখন ওর বায়োমেট্রিক মানে লাগবে এরকম কিছু একটা শুনেছিলাম আর কি, তো ওই জন্য আরও আগে যেত। তো এখন কয়েকদিন ধরে আবার 6টা 10-এর ট্রেনে যায়, মানে একদম সকালবেলা। আবার বাড়িতে কখন ফেরে জানো তো, সেই সন্ধ্যে 7টা নাগাদ। তো কোনো কোনো সময় 7:30টাও বেজে যায়। আর মাঝে মধ্যে হয়তো কোনো দিন তাড়াতাড়ি মানে চলেও আসতে পারে আর কি। আর শনিবার দিন তো বিকেল 4টের ট্রেনটায় চলে আসে, মানে আমাদের এখানে যেটা 4টে সেটা। তো এই আর কি। তো অনেকের মনে প্রশ্ন ছিল, আজকে যাক উত্তরটা দিয়ে দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে আজকে সকালবেলা তোমার দাদাভাই কখন বেরোলো, আবার সন্ধ্যেবেলা চলে আসবে, এই আর কি। তো তোমার দাদাভাই দেখো ডিউটি যাওয়ার পরে আমি ঘরের যা কাজকর্ম ছিল মোটামুটি সেগুলো সেরে ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন চলে এসেছি ব্রাশ করব বলে। তো দেখো এই যে ব্রাশ করছিলাম এই দিকটায় কলের পাড়ে গিয়ে। তো ব্রাশ ট্রাশ করে তারপর কিন্তু আরও অনেক কাজকর্ম রয়েছে। এই যে দেখো বেড কভারগুলো যে নামিয়েছিলাম না, তো সেগুলো আর কি সব কাচাকুচি করবো আর কি। তো দেখো এই যে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। আর একটা দিদিভাই আমায় জিজ্ঞেস করেছে যে তোমার এই ওয়াশিং মেশিনটা মানে কিভাবে তুমি অন করো, মানে বা কীভাবে চালাও। তো চলো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই একটা, যে কিভাবে এটাকে মানে চালাই। তো অনেকেই জানো যা মানে যে আমাকে কমেন্ট করেছো, আমি তার জন্যই জাস্ট ভিডিওটা করছি। তো দেখো এখানে জামা কাপড় কিন্তু যা দেওয়ার মোটামুটি দিয়ে দিলাম। তো এটাও একটা মাপ আছে, আর বলছি সেটা পরে। আর দেখো এখানে জলের মাপটা তোমাদেরকে দেখা, এখানে LMH আছে। এল বলতে লো, মিডিয়াম আর হাই। তো যদি জামা কাপড় বেশি হয় তাহলে হাই দিতে পারো, আর মিডিয়াম হলে তাহলে মিডিয়াম পর্যন্ত জল রাখতে পারো, আর যদি লো মানে একটু কম থাকে তাহলে লো পর্যন্ত জলটা তোমরা ভর্তি করতে পারো। এবার বলি যে এক একটা ওয়াশিং মেশিনের এক একটা মানে মাপ অনুযায়ী জামা কাপড় লোড নিতে পারে। তো আমার এটা হচ্ছে 7 কেজির। তো মানে 7 কেজি দিলে আমি একদম হাই পর্যন্ত জল দিয়ে দিই, এটা একটা আন্দাজ করে আর কি। তো দেখো তারপরে কিন্তু আমি ওখানে সুইচটা অন করে এখানে সার্ফ দিয়ে চালিয়ে দিলাম এটাকে। তো এটা এভাবেই কাঁচা হয়ে যাবে। তো এখানে 15 মিনিটেরও টাইম আছে।
মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ 15 মিনিট করা যাবে, 9 মিনিট, 6 মিনিট, 3 মিনিট, তোমরা যেরকম আর কি দিতে পারো। যদি নোংরা বেশি থাকে একটু মনে হয় তোমাদের, তাহলে 15 মিনিটে দিয়ে দিতে পারো। তো আমি কিন্তু বেশিরভাগ সময় 15 মিনিটে দিয়ে দিই। তো এই যে দেখো 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আর এটা করে তারপরে কিন্তু তোমরা অন্যান্য কাজকর্ম সারতে পারবে, যেখানেই দাঁড়িয়ে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর এই যে দেখালাম এটা হচ্ছে ড্রাই করে এই জায়গাটায়। তো আমি কিন্তু অন্যান্য কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। আর যদি এটা মানে তোমার কাচাকুচি হয়ে যায়, এটা অটোমেটিক কিন্তু এখানে বন্ধ হয়ে থাকবে, কোনো অসুবিধা নেই যে তুমি আধা ঘন্টা পরে আসলেও কোনো ব্যাপার না। তো দেখো এখানে আমার কাচাকুচি হয়ে গেছে। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে ড্রেন, তো এইখানটায় দিলে আর কি এই জলটা নেমে যাবে নিচে দিয়ে। তো এটা আর কি মানে যে নোংরা জলটা বেরোয় জামা কাপড় কাচার পরে, তো সেটা আর কি বেরিয়ে যায়। তো ওটা আমি ড্রেন দিয়ে মানে জলটা বার করে তারপর আবার একটু জল নিয়ে নিলাম, মানে ভালো করে ধোয়া হয়ে গেল। তো এটা আমাকে কিছুই করতে হবে না, তো শুধু জামা কাপড় কটা ওখানের থেকে তুলে তারপর ডান দিকে এই যে ড্রাই করে, তো এই জায়গাটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে ক্যাপটা আছে এটা আমি পরিয়ে দিলাম। তো তারপরে এখানে এটা মানে ঢেকে দিতে হবে, যেরকমভাবে নামিয়ে দেয় আর কি। তো তারপরে দেখো এই যে এখানটা একটা সুইচ আছে, তো এটাকে মানে স্পিন করে এই জায়গাটায়। তো এখানেও একটা টাইম সেট করা আছে 5 মিনিটের। তো দেখো এখানে আমি কিন্তু ওয়াশ থেকে স্পিনে দিয়ে দিলাম। আর এদিকে যে বললাম ওই যে 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, তোমরা যেরকম মানে ড্রাই করবে সেরকম করতেই পারো। তো আমি 5 মিনিটেই দিয়ে দিই পুরো ফুল। তো 5 মিনিটে কিন্তু এটা ড্রাই হয়ে যায় 95% মতো। আর 5% মতো তোমার হালকা ভেজা থাকে, তো সেটা তুমি ফ্যানের তলায় দিলেও শুকিয়ে যাবে বা হালকা রোদে দিলেও শুকিয়ে যাবে। মানে সেটা শীতের জামা কাপড় হোক আর যত মোটাই যাই হোক না কেন পুরো ভালোভাবে। তবে মশারি বা অন্য কিছু থাকলে সেগুলো রোদে দিতে হয় না, এগুলো এমনিই শুকিয়ে যায়। তো ওই জন্যই আর কি আমি রোদ উঠলে না রোজ সকালে আর কি মেলে দিই। তো চলো তারপরে দেখো আমি ঘরটা যে গুছিয়েছিলাম, আর এই দেখো এই যে গোলাপটা দেখতে পাচ্ছ এটা তোমার দাদাভাই কালকে গাছের থেকে তুলে আবার আমাকে দিয়েছিল। তো এটাকে আবার এই জায়গাটায় রেখে দিই। তো এই আর কি, তো ঘরটার গোছানো হয়ে গেছে। আর দেখো এখন ঘড়ির কাঁটায় মানে কটা বাজে তোমরা তো দেখতেই পেয়েছো। তো এখন কিন্তু অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। তো দেখো আমি একদম চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে। আর আজকে সকালবেলা প্রচুর কাজ ছিল আমার ভিডিও এডিটিংয়ের, যার জন্য অনেকটা সময় কেটে গেছে। তারপর পুচকুকে খাওয়ানো ছিল, আবার ফ্রেশ করানো, অনেক কিছুই। আর অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই তোমার প্রেগনেন্সি থেকে যে তুমি থাইরয়েডের ওষুধটা খাও সেটাকে এখনও কন্টিনিউ করছো? তো দেখো এই যে আমি এখনও খাই, তবে রোজকার দিন মনে থাকে না সেইভাবে, যেদিন মনে থাকে সেদিন আর কি খাই। তো হাতের কাছেই রাখি, তাও আমার ঠিক মতন খেয়াল থাকে না, এটাই আর কি। তো দেখো তারপর জানলা দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ এসেছে। আর আমি ওষুধটা খেয়ে তারপরে চলো রান্নাঘরে যেতে হবে, আবার তো সারাদিনের কাজকর্ম রয়েছে। তো অনেকে জিজ্ঞেস করেছো যে যখন তুমি রান্না করো তখন পুচুকে কে রাখে বা কিভাবে করো। তো আমি তখন কিন্তু পুচুকে আমি দোলনাতে দিয়ে তারপর রান্নাবান্না করি। আর দেখো এই যে সকালবেলা করে নিয়েছি ম্যাগি। তো আজকে কিন্তু ম্যাগিটা মানে একদম সিম্পলভাবেই করেছি, শুধু জাস্ট কয়েকটা মটরশুঁটি দিয়েছি আর যা মশলা ছিল ওটা দিয়েই স্যুপ সমেত করে নিয়েছি। তো এটাই এখন খেয়ে নেব। আর তারপরে দেখো ওইদিকে যে বললাম জামা কাপড় কিন্তু আমার শুকানো হয়ে গেছে, ড্রাই করা ওর মধ্যে। তো তারপরে আমি চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো মেলতে। আর দেখো ভালোই কিন্তু রোদ উঠে গেছে। আর পুচুকে যে দেখতে পাচ্ছ দোলনাটা, তো ওকে আমি বেশিরভাগ সময় জানো তো যখন একটু রোদ ওঠে হালকা, ওকে আমি দোলনাতে দিয়ে তারপর আর কি কাজকর্মগুলো সারি। প্রত্যেকদিন আমার কিন্তু অনেকটা পরিমাণে জামা কাপড় হয়ে যায়, যেগুলো মেলতে গেলেও আমার অনেকটা টাইম লেগে যায়। তারপরে দেখো পুচুর যে তেলের বোতলটা, তো সেটাও আমি রোদে দিয়ে দিচ্ছি। আর এই যে জলের বোতলটা, মানে এটা দিয়ে একটা দিয়ে স্নান করাবো। আর ওই তেলটা দেখতে পাচ্ছ, তো ওটা এখন ঠান্ডা যেহেতু ওই জন্য আর কি মানে গলে না, জমে যায়। তো ওই জন্য আর কি রোদে দিয়ে আর গলে যায় যখন, তখন আর কি ওকে মাখাই ওই 10:30 নাগাদ। তারপর দেখো বাড়িতে এসেছিলো ঘুগনি, তো একটুখানি ঘুগনি নিয়ে নিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে। আর দেখো আজকে রান্না করেছি হচ্ছে কচুর লতি, আর এখানে উচ্ছে আলু ভাজা। তো সকালবেলা কিন্তু এই খাবার দাবার করেছি। আর আজকে কিন্তু আমার রান্নার সেরকম ঝামেলা নেই, তার কারণটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো একদম মানে সিম্পলভাবে রান্নাবান্না হয়েছে। আর ওই যে বললাম ঘুগনি এসছে, তো ওটা দিয়েই খেয়ে নিলাম ভাত। তারপর দেখো পুচুকে দোলনা থেকে একটুখানি কোলে নিলাম, তো ওকে খাইয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ দুধের বোতল রয়েছে সামনে। আর দেখো ও ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। তারপর কিন্তু স্নান দান সেরে নিয়েছি, আর স্নান দান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম দেখো এই যে ঘরে এসে। আর তোমরা গত 2-1 দিনের ভিডিওতে দেখেছো যে আমাদের এখানে কালী পুজো হচ্ছিলো, তো ওইখানেই আজকে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে। মানে এখানে প্রচুর লোকজন খায় এই যে পুজোর এখানটায়, তো এখানেই খাওয়াবে। ওই জন্য মানে কোনো রান্নাবান্না করিনি বাড়িতে, তো আমাদের এখানে কেউই সেটা করে না মানে এই দিন দুপুরবেলা। তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে কত লোক রয়েছে। তো চলো ওই দিকটা তোমাদেরকে দেখায়। আর এই যে দেখো আমাদের বড় মা, তো আরও 2-3 দিন পুজো রয়েছে, তারপরে আর কি পুজো শেষ, আবার সামনের বছরের অপেক্ষা। তো দেখো এই যে মানে রোদের সময়টা তো বেশ এরকম রাস্তার এখানটাই চেয়ার পেতে, তো এখানে খাওয়া দাওয়া হয় আর কি।
প্রত্যেক বছরই কিন্তু এখানে প্রায় 1.5 থেকে 2,000 লোক খাওয়া দাওয়া করে আর কি। তো গতবার তো আমি ছিলাম না এখানটায়, তোমরা জানো যে আমি প্রেগনেন্সির সময় বাবার বাড়িতে কাটিয়েছি। তো এইবারই কিন্তু আমার প্রথমবার মানে এইখানে পুজোতে। তো তারপরে কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর ওখানটায় পুজোতে আর কি ডাল হয়েছিল, সবজি হয়েছে, তারপর ফুলকপি আলুর তরকারি, বাঁধাকপি আর এইসবই আর কি খাওয়া দাওয়া হয়েছে, চাটনি পাঁপড় এইসব। তো ওখানে খেয়ে দিয়ে তারপর এখানে দেখো চলে এসেছি। আর পুচু সোনা এখানটায় কী করছে দেখো, ওকে একটু সুড়সুড়ি দিচ্ছিলাম আর ও হাসছিল, তো খেলছিল। তো দেখো এখনও কিন্তু রোদ রয়েছে, ওই জন্য ওকে এখনও সোয়েটার পরিয়ে দিইনি, তো একটু পরে আর কি পরিয়ে দেবো। মোটামুটি আমি 4টের দিকে পরিয়ে দিই। আর অনেকে জিজ্ঞেস করো না যে আমি কতক্ষণ রাখি ডাইপার, তো আমি আগের দিনের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি আমি পুচুকে 4টের সময় আমি পরিয়ে দিই, 4টে থেকে 5টার দিকে। ও যদি আমার সাথে ঘুমায় তাহলে একটু পরে পড়াই, তখন তো কম্বলের নিচেই থাকে, মানে গরম থাকে না তো। আর ঠান্ডার সময়টা তো একটু তাড়াতাড়ি করেই পরিয়ে দিই, যেহেতু সোয়েটার মোজা সব কিছুই পরাই। আর চেঞ্জ করে দিই 2-3 বার, রাতেও চেঞ্জ করতে হয় আমাকে। আর পরের দিন ওই সকাল 7টা-8টা অবধি থাকে, 7টা নয় ঠিক ওই 8টা থেকে 9টা অবধি থাকে। তো তারপরে দেখো এই যে পুচু আমাকে দেখো কীরকম করছে, এগুলো হচ্ছে ও আদর করছে আমাকে এইভাবে, কিন্তু আমার যে লাগছে ও সেটা বুঝতে পারছে না, দেখো তোমরা কি করছে। আর অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই পুচুর এই যে কপালে সাইডের টিপটা তুমি কি করে দাও, তো তোমাদের জন্য একটা শর্ট ভিডিও করে রেখেছি, তো সেটা আপলোড দিয়ে দেবো কাল পরশুর মধ্যে, তোমরা দেখে নিও। তো দেখো এই যে পুজোকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছি, ওকে নিয়ে একটুখানি খেলছিলাম। তো এখন কিন্তু আমার সময়টা এইভাবেই কেটে যায়, আমি নিজের জন্য হয়তো সময় পাই না, তবে একটা সময় ছিল জানো তো, যে যখন পুজো ছিল না তার আগে আমি বিয়ের পরে কয়েকটা মাস আমি প্রচণ্ড একা একা কাটাতাম। ভীষণ আমার খারাপ লাগতো, আমি কান্না পর্যন্ত করেছি, মানে সারাদিন বাড়িতে আমি একা একা, তোমার দাদাভাই ডিউটিতে চলে যেত আর আমার শাশুড়ি রয়েছে শুধু বাড়িতে। এবার উনি মানে বেশিরভাগ সময় নবদ্বীপ চলে যায়, মানে ওখানে ওনার বাপের বাড়ি আছে, মাসি মানে ওনার দিদি বোনরা রয়েছে, ওখানেই থাকতো বেশিরভাগ সময়। তো আমি কিন্তু সারাটা দিন একা একা কাটাতাম ঘরে। তো ওই জন্য দেখো এখন কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, আমি আর পুচু বেশ ভালোই আছি। দেখো এই কথা বলতে বলতে পুচু দেখো হিসু করে দিল আমার বিছানার মধ্যে। তো কী আর করবো, যাই হোক চেঞ্জ করিয়ে দেবো এবার, ওটাই তোমাদেরকে দেখালাম। মানে ও 2 মিনিটও যায় না জানো তো, তার পরে পরে কখন যে করে দেবে কোনো ঠিক নেই। তো এখন দেখি একবারে চেঞ্জ করিয়ে প্যাম্পার্স পরিয়ে দেবো আর সোয়েটারও পরিয়ে দেবো। তো বেলা তো অনেকটাই হয়ে গেছে, তো এইভাবেই আর কি দুজনে মিলে সময়টা কাটাই আমি আর পুচু সোনা বেশ আনন্দ করে। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, তোমার দাদাভাইও কিন্তু ডিউটি থেকে বাড়িতে চলে এসেছে। আর এই যে দেখো পুচুকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, তারপরে ও এখন ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমার দাদাভাইও কিন্তু ওকে মানে খাইয়ে দেয়, বাড়িতে থাকলে মাঝে মধ্যেই ওকে খাইয়ে দেয়, রাতের বেলাও কোনো সময় খাইয়ে দেয়, মানে ও থাকলে আমার একটুখানি হেল্প হয়। তো এটাই আর কি। আর দেখো এই যে আমি বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, প্রচুর জামা কাপড় রয়েছে আমাদের। আর ওই যে তোমাদেরকে বললাম না যে রাতের বেলা পিকনিক হবে, তো দেখো আমরা কিন্তু চলে এসেছি পিকনিক করতে। আর এটা কোথায় জানো তো, আমাদের বাড়ির সামনেই একদম তোমাদেরকে দেখাবো। তো আমাদের মানে বাড়ির সামনে যে বাড়িটা রয়েছে সেখানেই কিন্তু পিকনিক করছি। আর পুচুকেও বাড়িতে রেখে এসেছিলাম প্রথমে, তারপরে কিন্তু ও একটুখানি কাজ ছিল বলে তোমার দাদাভাই রেখেছিল কিছুক্ষণ, তারপরে এখানটায় এই যে নিচে নিয়ে এসেছি। আর এখানে দেখো কী কী রান্না হবে দেখা, এখানে পেঁয়াজ কুচি রয়েছে, টমেটো কুচি, আলু কাটা রয়েছে, আর এই যে ইনি হচ্ছে হ্যাঁ রান্না বান্না করবে এখন আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ ডিম, তো ডিমটা কিন্তু আমাদের জন্য না, মানে ডিমটা আছে কয়েকজন মানে মাংস খাবে না তাদের জন্য ডিম। তো আজকে একদম সিম্পল মেনু আমাদের। দেখো বেগুন ভাজা হচ্ছে এরকম লম্বা লম্বা করে, কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর হবে আলু সিদ্ধ দেওয়া হবে, আর হচ্ছে গিয়ে চিকেন আমাদের জন্য, আর হয়েছে চাটনি পাঁপড় এইসব আর কি। আর শেষে কিন্তু মিষ্টিও ছিল বেশ 2টো করে। তো মানে ভালোই হয়েছিল রান্নাবান্না। আর এই যে দেখো আমি তারপরে কিন্তু রান্না করতে বসে গেছি। রান্না কিছুই না, ওই আর কি আগুনটাই ঠেলছিলাম এখানটায় বসে বসে, আর রান্না করেছে এই 2টো দিদিভাই মিলে। তো বেশ ভালোও হয়েছিল রান্নাবান্না। আর দেখো এইখানে আগুনের কাছে বসেছি আর তাপটা লাগছে, শীতের দিনে বেশ মজা লাগছে আর কি। তো এই হচ্ছে আমাদের পিকনিক। তো এই বছরে কিন্তু এটাই প্রথমবার পিকনিক করলাম। তো সেটা আগের দিন হওয়ার কথা ছিল, তো আগের দিন মানে ক্যান্সেল হয়ে আজকে হচ্ছে। তো তোমরা তো দেখেছো আগের দিন ওই পুজোর ওখানটায় ছিলাম, যার জন্য আর পিকনিকটা করিনি। আর আমরা সবাই খেলেছি। আর এই দিদিভাইও কিন্তু ওই যে একটা সেই শুয়ের মধ্যে যে সুতো ভরা খেলা হয়েছিল সেটার মধ্যে ফার্স্ট হয়েছিল আর একটা জগ পেয়েছে। আর আরেকটা দিদিভাই ছিল, ও তো হয়েছে থার্ড, আমি হয়েছিলাম সেকেন্ড। মানে আমাদের এই 2 বাড়িতেই বেশি গিফট আনা হয়েছে আর কি। তো আর দেখো এই যে এই বাড়ির যে দাদা, তো দাদাই মাংসটা এখানটা ম্যারিনেট করে দিচ্ছিল আমাদেরকে। তো সবাই মিলেই যা হাতে হাতে করে কাজকর্ম সারা হয়েছে। আর এখানটায় দেখো আগে ডিমের ঝোল রান্না করা হয়েছে, তারপর হবে কি আমাদের মাংস। তো দেখো আমি এখানটা একটু ক্যামেরাটা অন করে নিয়েছিলাম। আর এখানটায় এই যে শ্রুতিকে দেখতে পাচ্ছ, তোমরা তো অনেকেই জানো যে পুচুকে খুব আদর করে শ্রুতি আর শ্রেষ্ঠা, 2 বোন মিলে। এই দেখো
এই যে এটা হচ্ছে গিয়ে শ্রেষ্ঠার মা। তো দেখো পুচুকে কোলে নিয়ে রয়েছে আর ও পুচকুর সাথে খেলা করছে। আর এই যে তোমাদের দাদাভাইও কিন্তু পাশে রয়েছে। আর দেখো ওকে একদম চাদর দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। ওপরে অবশ্য এখানটায় আছে কিছু, মানে ঠান্ডাটা অতটা লাগবে না। তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, কেউ আগুন পোয়াচ্ছে, তারপর কেউ গিয়ে খাওয়া দাওয়া করছে। তারপরে কিন্তু আমরা বসেছিলাম খেতে, আমি আর তোমাদের দাদাভাই মিলে। তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু পুজোকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে। একদম পাশের বাড়ি যেহেতু, তাই কোনো অসুবিধা হয়নি। তো দেখো এই যে ভাত দেওয়া হয়েছে আমাদের, তো তারপরে কিন্তু মাংস দেওয়া হয়েছে, আলু সেদ্ধ, বেগুন ভাজা ছিল। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম আর বেশ মজা করেছি সারা দিনটা। তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলো ততক্ষণে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দেখো তো 2টো করে বেগুন ভাজা দেওয়া হয়েছিল। আর হয়েছে এখানটা দেখো চিকেন রয়েছে। তো চিকেনটাও কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছে। তো টাটা, আজকে এখানটায় শেষ করছি ভিডিওটা। তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।